ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই যে প্রশাসনিক অবকাঠামোগত দিক থেকে ঢাকা মহানগরী দক্ষিণ সিটি কর্পোরেশন যে পরিমাণ কার্যক্রম তাদের কয়েক গুণ গতিতে করার কথা ছিল, আমি মনে করি তারা কিছুটা কাজ করছেন এই 5ই আগস্টের পর। কিন্তু যে গতিতে করা দরকার ছিল, বিগত 15 বছরে যেহেতু কাজটা হয় নাই, সেই গতিতে তারা এখনো করতে পারছে না। আমি আহ্বান জানাবো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের জন্য তারা কাজ করার চেষ্টা করছেন। সেই চেষ্টায় দক্ষিণ সিটি কর্পোরেশনের যে অনেক ব্যাপক আয়োজন আছে, সেই ব্যাপক আয়োজন আমরা লক্ষ্য করছি না। কিছু চেষ্টা তারা করছেন। আমি মনে করি যে সেই চেষ্টায় তাদের আরো কয়েক গুণ গতি বৃদ্ধি করে জনগণের নিরাপত্তা সুস্বাস্থ্যের জন্য, বিশেষ করে ডেঙ্গু থেকে বাঁচার জন্য এই কার্যক্রম মশক নিধন অভিযানে যে স্প্রে ছিটিয়ে অন্তত একটা নিরাপদ এলাকা তৈরি করা, এই ক্ষেত্রে তারা তাদের সিদ্ধান্তকে আরো বেশি তারা কার্যকর করবেন বলে আমরা তাদের প্রতি প্রত্যাশা ব্যক্ত করছি। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী তাদের সামর্থ্যের মধ্য থেকে আমরা চেষ্টা করছি, শুধুমাত্র আজকে না, আমরা বিগত অনেক দিন থেকেই বিভিন্ন জায়গায় গোটা ঢাকা মহানগরী দক্ষিণের প্রান্তে প্রান্তে, ওয়ার্ডে ওয়ার্ডে আমরা আমাদের সমস্ত নেতাকর্মীদেরকে মহানগরী আমির বুলবুলের পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, এবং তার আলোকে আমরা আমাদের নিজস্ব মেশিনারিজের মাধ্যমে, ওষুধ ক্রয় করার মাধ্যমে, আমরা আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব সবটুকু দিয়ে আমরা আমাদের ঢাকা দক্ষিণ সিটির এই জনগোষ্ঠীর পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করছি। একই সাথে আমরা আমাদের ভাই বোনদের জন্য, যেগুলো একটু নিম্ন মধ্যবিত্ত অঞ্চল, যারা এতটুকু সামর্থ্য আছে, হয়তো অন্য কিছু করে এটা কুলাতে পারে না, যে একটা মশারি কিনতে হবে, অথবা তার পরিবারের 3টা ফ্যামিলি মেনটেন করতে হয়, বা 3টা মশারি দরকার, বা 4টা মশারি দরকার, সে হয়তো একটা কিনতে পেরেছে, বাকি 3টা কিনতে পারে নাই। তার মানে এই যে মানে জীবন যাপনের কষ্টের মধ্যে আমরা সেই ক্ষেত্রে মশক নিধনের পাশাপাশি আমরা মশারি বিতরণ কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছি, এবং এই পর্যন্ত কয়েক হাজার মশারি আমরা আমাদের ভাই বোনদের কাছে বিতরণ করেছি। এখানে উল্লেখ করার ব্যাপার যে যখন চট্টগ্রামে আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়, সেটার সাথে ইসকন নামক একটা জঙ্গি গোষ্ঠী অত্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে আমাদের হিন্দু ভাই বোনদেরকে, তাদেরকে আমাদের প্রতিপক্ষ বানাবার অংশ হিসেবে ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে, এবং প্রশাসন ইতিমধ্যে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে যাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে কয়েকজন হিন্দু আছে। এতটা সত্ত্বেও আমরা সেই দিনেও এবং তার আগে পরে মিলেও আমরা আমাদের এই মশক নিধন কার্যক্রম, হিন্দু অধ্যুষিত যে অঞ্চল, সেখানে আমরা এটাকে অগ্রাধিকার দিয়েছি। হিন্দু ভাই বোনদের কাছে আমরা আমাদের মশারি বিতরণ কার্যক্রমে তাদের পাশে আমরা থেকেছি। এটা আমরা মনে করি নাই যে তাদেরকে বাদ দিতে হবে, বরং বিভিন্ন সময়ে ধারাবাহিকতায় আমরা আমাদের ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনদেরকেও আমরা আমাদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী মশক নিধন অভিযানে তাদের এলাকাগুলোকে আমরা টার্গেট করে কাজ করেছি। পাশাপাশি আমাদের পক্ষ থেকে আমরা মশারি উপহার প্রদানও তাদের কাছে করা হয়েছে।